আলহামদুলিল্লাহ, বৃষ্টির সিজনে আমার হাঁসগুলো শামুক খেয়ে আছে বললেও ভুল হবে না। যদিও আমার সামনে শীত আছে, আমার হাঁসগুলো বিক্রি করে ফেলবো, এই জন্য এখন কিছু দানাদার খাবার বলতে ওদের কিছু ফিড দেওয়া হচ্ছে, দেখতে যেন সুন্দর হয় বা মাংস যেন প্রপার চলে আসে, হালকা কিছু খাবার দিচ্ছি। যদিও ওই ফিড যেটা ওরা খাচ্ছে ওইটাও আমার কাজে লাগবে, কারণ ওরা ফিড খেয়ে ওরা যে পিসটা ওটাও আবার আমার মাছে খায়, যতটা আমার মাছের প্রজেক্টের উপরেই ওদের ঘর, ওইখানেই থাকে। এই জন্য আমার ফিড খাওয়াইলে লস নেই, এবার আমি খাওয়াই না, আমরা প্রাকৃতিক খাবারই বেশি খাওয়াই। বিশেষ করে এখন বৃষ্টির সিজন, দেখতে পাচ্ছেন আমি শামুক ভাঙতেছি। তো বৃষ্টির সিজনে যেহেতু শামুক অ্যাভেলেবেল থাকে, আর এটা আমাদের কাজের ক্ষতিও করে না শামুক সংগ্রহ করার জন্য, কারণ হচ্ছে আব্বু রাতের বেলায় তো আমাদের মাছের প্রজেক্টে থাকে, আর রাতে তো তেমন কোনো কাজ থাকে না। তো আব্বু ওই সময় রাতের বেলায় যখন মাছ দেখে তখন ওই কিছুক্ষণ আপনার ঘন্টাখানিক কিছু শামুক, মানে ঘন্টাখানিক লাইট মেরে রাতের বেলা আরও শামুক একদম উপরে আসে পানিতে। তো ওই সময় দেখা যাচ্ছে আব্বু প্রায় 20-25 কেজি খুঁটতে পারে 1-2 ঘন্টার ভিতরে, কারণ আমাদের এদিক শামুক অ্যাভেলেবেল আর এইগুলা কেউ খোটেও না। যেহেতু আমাদের মাছের প্রজেক্টের ভিতরে আমাদের কালেক্ট করা হয়, আশেপাশে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নেয়, না হলে নেয় না। তো এই জন্য আমার আপাতত শামুকে, আর শামুকে অনেক কাজ করে, শামুকে শক্তিও আছে যথেষ্ট পরিমাণে। শামুকে কী কী আছে কী কী নেই বা কী উপকারী জিনিসগুলো, এগুলো আমি ইনশাল্লাহ আলাদা করে একটা ভিডিও করব, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর আপনাদের সবসময় বলার চেষ্টা করি যে বিজনেস যেটাই করেন, কৃষি সেক্টর হোক বা অন্য সেক্টরে, সবসময় চেষ্টা করবেন খরচ কমানোর জন্য। তো যেহেতু আমাদের এখানে মাছ চাষ, আমাদের সব প্রজেক্টে এখানেই, তো পার্ট টাইম আমার আব্বু মাঝে মধ্যে, বা আব্বু বলেন আমি বলি, যে যখন থাকে সে তখনই কালেক্ট করে। তো এই জন্য আমাদের আর প্রাকৃতিক খাবার কিনা লাগে না, ওদের হাঁসের কাজও হচ্ছে ভালো, আর ওরা যেটা খাচ্ছে ওটাও আবার আমাদের মাছে খাচ্ছে। তো ওভারঅল মিলে আপনারা প্রাকৃতিক খাবার নির্ভর যদি হতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ কমে যাবে। যদিও প্রাকৃতিক খাবার খাইয়ে আপনার হাঁস রেডি করতে একটু বেশি সময় লাগে, স্বাভাবিক আপনি ফিড বা অন্য খাবার দিয়ে যতদিন আপনি রেডি করতে পারবেন, সেখান থেকে দেখা যাচ্ছে প্রাকৃতিক খাবার খাইলে একটু বেশি সময় লাগবে। এরপরও আমাদের লস নেই, কারণ এখানে আমাদের কোনো খরচ নেই। ও সময় নিলেও আমার লস নেই, কারণ হচ্ছে আমার খরচ নেই। মেন কথা হচ্ছে বাজারে কী পরিমাণে খাবারের দাম এখন আপনারা জানেন। তো খাবার খরচটা কীভাবে কমানো লাগবে আমরা সবসময় এটাই চেষ্টা করি। শুধুমাত্র হাঁসে না, আমার যখন গরু ছিল তখনও সেই চিন্তা করতাম যে আমি খরচ কীভাবে কমাবো। বিশেষ করে খাবার খরচ, বা ছাগল বলেন বা ভেড়া বলেন বা হাঁস মুরগি যাই বলেন, বা আমার অন্য অন্য প্রজেক্ট যাই আছে, আমি সবসময় খরচ কমানোর চেষ্টা করি। জাস্ট আপনার শরীরে যদি আপনি একটু পরিশ্রম করতে পারেন সময় মতো, এটা পরিশ্রমের ব্যাপার। আপনি শামুক যদি নিজে খুঁটতে পারেন, এটা তো কেনা লাগবে না। শামুকে আপনার যে ফিডের থেকে কম কাজ করে বিষয়টা এমন না। দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো কী পরিমাণে কত সুন্দর, আর অনেক যে পরিমাণে সুন্দর অতটা আসলে আমার এখানে দেখা যায় না, কারণ আমার হাঁসগুলো পানি থেকে উড়ে এখানে আসছে মাত্র। তো পানিতে থাকলে ওদের ওই যে ফেলে মানে যে ফিগারটা বা ন্যাচারাল যে চেহারাটা ওইটা বোঝা যায় না। একটু শুকনো হইলে দেখতে পাচ্ছেন এখন ওর গায়ে ওদের পানি আছে, আর একটু শুকাই গেলে অবশ্য সুন্দর লাগতো। বাট আমার সময় স্বল্পতার জন্য দ্রুত করছিলাম, কারণ ওই দিনে আমি আমার শহরে চলে আসছে, আমার সময় ছিল না, গাড়ির টিকিটও কাটা ছিল, জন্য লেট করতে পারি না। এই আপনার পানি অবস্থা ওদের এই আসছে ভিডিও করতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওরা কী পরিমাণে খাচ্ছে, এখানে কিন্তু পুরোটাই শামুক। তো আপনারা শুধুমাত্র শামুক না, প্রাকৃতিক আরও অনেক খাবার আছে যেগুলোর ভিডিও আমি বিগত দিন করেছি, ওগুলো আপনারা দেখতে পারেন, বা আমি মাঝে মধ্যে ইনশাল্লাহ প্রাকৃতিক খাবারের আপডেট দিয়ে থাকি, কারণ আমি প্রাকৃতিক নির্ভরই চাষ করার চেষ্টা করি সবসময় খরচ কমানোর জন্য।